আর গজার ভেতরের যে লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। এইগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এরকম হলে। যে দু সাইডে দেখুন, আর ভিতরের লেয়ারটা দেখুন কত সুন্দরভাবে পড়েছে, ঠিক যেরকম দোকানে হয়। গজাগুলো দেখুন ওপর থেকে কতটা খাস্তা রয়েছে এখনো, আর ভিতরে কিন্তু একদম মুচমুচে রসালো। গজার ভিতরটা দেখুন কিরকম রসালো হয়েছে, আর ভিতর পর্যন্ত কিন্তু একদম যেরকম দোকানে হয় ঠিক সেরকম খাস্তা রয়েছে ওপরটা। একটু দেখুন। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। তো বন্ধুরা, সামনেই রথযাত্রা, আর রথ মানেই কিন্তু খাস্তা রসালো গজা। আমরা দোকান থেকে যে খাস্তা রসালো গজাগুলো কিনে খাই, আজকে আমি সেগুলোই বাড়িতে আপনাদের তৈরি করে দেখাবো। আর এই গজাগুলো তৈরি করার জন্য বিশেষ কিছু পদ্ধতি নিতে হয়, তো সেই পদ্ধতি অনুযায়ী আমি আপনাদের আজকে এই গজাগুলো তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি যে গজাটা তৈরি করব সেটা ওপর থেকে যেরকম খাস্তা হবে, ভেতর থেকে কিন্তু সেরকমই রসালো হবে। আর এই রসালো গজাটা করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব। তার জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। একটা বড় থালায় ময়দাটা ঢেলে নিচ্ছি। আর এই গজাগুলো করার জন্য কিন্তু অবশ্যই ময়দা দিয়ে করবেন, কখনোই কিন্তু গজা আটা দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু গজার যে আসল স্বাদ সেটা কিন্তু একদমই থাকবে না। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ খাবার সোডা। এটা দেওয়ার কারণে কিন্তু এটা যেরকম খাস্তা হবে, সেরকম দোকানে যেরকম ফাটা ফাটা হয় গজাগুলো ঠিক সেরকম হবে। একটু শুকনো মিশিয়ে নিচ্ছি। খাবার সোডাটা দিয়ে ময়দাটা একটু মিশিয়ে নিয়ে যান। এবারে এই চা চামচের মাপ করে আমি ময়াম করার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘি কিংবা ডালডা দিয়েও করা যায়। সাদা তেলটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে ময়াম করে নেব। তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। দেখুন, এবার মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এইভাবে একদম শক্ত করে ময়ামটা করতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু নর্মাল জল, প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর এভাবে মাখতে হবে। ডোটাকে মাখা হয়ে গেছে। আর দেখুন, খুব বেশি কিন্তু নরম করলে চলবে না, একটু শক্ত করে মাখতে হবে। এরকম ভাবে মেখেছি আমি। এবার আমি এইভাবে ডোটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, আমি ময়দাটাকে মেখে রেস্টে রেখেছিলাম। এইবার দোকানে যেরকম বিশেষ পদ্ধতিতে গজাটা তৈরি করে, এবার আমি সেটা আপনাদের করে দেখাবো। ময়দাটা কিন্তু আগে থেকে একটু নরম হয়ে যাবে, তাই সেটা নিয়ে কোনো চাপ নেই, সেরকম ভাবেই মাখতে হবে। আরো একবার হাতে করে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। ময়দাটা হাতে করে একবার ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি এরকম করে একটু মেখে নিয়েছি। এইবার দেখুন ময়দাটা কিরকম হয়েছে, ঠিক এরকম করে মাখতে হবে। এবার আমি চাকিতে একটা গোল রুটি বেলে নেব। ময়দাটা একটা চাকির উপর নিয়ে নিয়েছি, হাতে করে একটু এভাবে গোল করে নিতে হবে। এবার হাতে করে এভাবে চেপে একটা মোটা রুটির মতন বেলে নিতে হবে। গোল করে একটা রুটির আকারে বেলে নিয়েছি মোটা করে। এবার চাকু দিয়ে প্রথমে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপরে আবারও এইভাবে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। এইবার এই এক একটা করে পার্ট তুলে তুলে এক জায়গায় করে নিতে হবে। এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু গজার যে লেয়ার গুলো থাকে সেই লেয়ার গুলো খুব সুন্দরভাবে আসবে। পাট পাট করে কিরকম সাজিয়ে নিয়েছি দেখুন। এবার এই মুখগুলো এক এক করে জুড়ে দিতে হবে। সব দিকগুলো এইভাবে সমান করে করে জুড়ে দিতে হবে। তিন দিকে এইভাবে জুড়ে নিয়েছি।
এবার এভাবে একটু চেপে নিচ্ছি, নয়তো এই জোড়াগুলো খুলে যেতে পারে। এবার আবারও আমি গোল করে একটা রুটির আকারে বেলে নেব। মোটামুটি একটু গোল করে বেলে নিয়েছি। এবার আবারও একই পদ্ধতিতে লম্বায় লম্বায় করে কেটে নিচ্ছি। আবারও মাঝখান দিয়ে কেটে দিচ্ছি এভাবে। আগের পদ্ধতির মতনই আবারও আমি এইভাবে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এইরকম ভাবে আমি আরো একবার করে নেব। দেখুন, মুখগুলোকে এভাবে মুড়ে নিতে হবে। আবার আমি রুটির মতন বেলে নিচ্ছি গোল করে। মোট 3বার আমি এরকম করছি, তবে আপনারা চাইলে আরো 2-1বার করে নিতে পারেন, তাহলে লেয়ারগুলো আরো বেশি আসবে। রুটিটাকে আমি বেলে নিয়েছি, আর খুব বেশি গোল করিনি, মোটামুটি একটু চারচৌকো শেপ করে নিয়েছি। এবার শেপটা ঠিকঠাক আসার জন্য আমি এই চারপাশগুলো থেকে একটু করে বাদ দিয়ে দিচ্ছি। চার সাইডটা আমি বাদ দিয়ে দিয়েছি একটু করে, সেগুলো দিয়েও গজা তৈরি করে নেওয়া যাবে। এবারে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি লম্বা করে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। আপনারা যদি মনে করেন চারচৌকো করবেন বা এর থেকে ছোট করবেন, যেরকম ইচ্ছা সাইজের করতে পারেন। গজার পিসটা দেখুন কিরকম করেছি, একটু লম্বা করেছি আর ঠিক এরকম মোটা রেখেছি। আর গজার ভেতরের যে লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। এইগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে এরকম হলে। যে দু সাইডে দেখুন। সমস্ত গজাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে ভেজে নেব। গজাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটাকে কিন্তু একদমই খুব বেশি চড়া গরম করলে চলবে না, খুব হালকা একটু গরম করতে হবে। তেলটাকে হালকা একটু গরম করেছি। এবারে এক টুকরো দিয়ে দেখে নিচ্ছি তেলটা কিরকম গরম হয়েছে। দেখুন, দেওয়ার সাথে সাথে অল্প অল্প বুদবুদ উঠতে শুরু করেছে। ঠিক এইরকম ভাবে গরম করতে হবে, এর থেকে বেশি গরম করলে কিন্তু চলবে না। এটা তুলে নিচ্ছি। এবার এক এক করে গজাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই সময় কিন্তু গজাগুলোকে একদমই নাড়া যাবে না, এগুলো আস্তে আস্তে দেখবেন ওপরে ভেসে উঠবে। গজার ওপরের কালার গুলো দেখুন হালকা হালকা পাল্টে এসছে, আর গজাগুলো অল্প অল্প ভেসে উঠেছে। এই সময় একটু করে পাল্টে দিতে হবে। দেখুন নিচেগুলোও কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এই দেখুন কিরকম ফাটা ফাটা হয়েছে। খুব অল্প জালে আস্তে আস্তে করে ভাজতে হবে এইভাবে। গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটা তুলে আপনাদের এটা কিরকম হয়েছে। দেখুন ওপর থেকে কিন্তু দারুণ একটা কালার এসেছে, আর ভিতরের লেয়ারটা দেখুন কত সুন্দরভাবে পড়েছে, ঠিক যেরকম দোকানে হয়। একইভাবে আমি বাকি গজাগুলোকেও ভেজে নিচ্ছি। আর যদি ভাজতে ভাজতে তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু একটু নামিয়ে ঠান্ডা করে তারপরে আবার ভাজতে শুরু করবেন। বন্ধুরা, আরো এক খোলা গজা ভাজা হয়ে গেছে। তো গজাগুলো এত সুন্দর হচ্ছে, প্রত্যেকটা গজা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের। দেখুন সবকটা গজা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর দারুণ কালার এসছে কিন্তু। আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের কাছ থেকে গজাগুলো কতটা সুন্দর হচ্ছে। এই দেখুন লেয়ার গুলো।
বন্ধুরা, সমস্ত গজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা চিনির শিরা তৈরি করে নেবো। তার জন্য এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে দিচ্ছি প্রথমে কড়াই। এবার তার সাথেই দিয়ে দিচ্ছি এক বাটি জল। এবার এক বাটি জল দিয়ে দিচ্ছি। একটা চিপচিপে চিনির শিরা তৈরি করতে হবে। একটার কিংবা দুটার কোনো কিছুরই দরকার নেই, মোটামুটি একটু চিপচিপে হবে সেরকম ভাবে। চিনির শিরাটাকে মিনিট 5 মতো একটু জাল করে নিয়েছি, আর মোটামুটি একটু চিপচিপে হয়ে এসেছে, এরকম হলেই হয়ে যাবে। আমি একটু চিনির শিরাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে রাখতে হবে। দেখুন, এভাবে হাতে নিয়ে দেখবেন একটু হালকা চিপচিপে হয়েছে, ঠিক এরকম চিপচিপে হবে। খুব বেশি কিন্তু আঠালো করা যাবে না, তাহলে রসটা ঠিকঠাক গজার মধ্যে যাবে না। কড়াইয়ের সমেত আমি নামিয়ে নিচ্ছি একসাথে। চিনির শিরাটা মিনিট 5 মতো একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম শিরায় দিলে কিন্তু গজার যে খাস্তা ভাবটা সেটা কিন্তু থাকবে না। তো একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গজাগুলোকে দেবেন। এক এক করে এবার গজাগুলো দিয়ে দিচ্ছি। তবে গজা কিন্তু কখনোই গরম গরম ভেজে গরম চিনির শিরার মধ্যে একদমই দেবেন না। একটু হালকা করে এইভাবে ঠান্ডা করে নিয়ে, আর চিনির শিরাটাও একটু হালকা করে ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে, নয়তো খাস্তা গজা কিন্তু একদম নরম হয়ে যাবে। গজাগুলোকে এরকম ভাবে দিয়ে মিনিট 5 মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 5 মতো আমি গজাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এক পিঠ উল্টে দেব, তাহলে গজাটা সব দিকে রসটা ভালোভাবে যাবে। আর বন্ধুরা, এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, তার জন্য কিন্তু আওয়াজের একটু সমস্যা হতে পারে। দেখুন, এখনো কিন্তু গজার ওপরগুলো খুব খাস্তা রয়েছে। যদি চিনির শিরাটা খুব বেশি ঠান্ডা থাকতো তাহলে কিন্তু এই গজাটা এরকম খাস্তা থাকতো না, একদম নরম হয়ে যেত। এইভাবে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে 10 মিনিট। আরো মিনিট 10 মতো আমি গজাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখাচ্ছি গজাটার ভেতর অবধি কত সুন্দর রসটা গেছে। দেখুন, খুব ভালোভাবে ভিজে গেছে। এই দেখুন, চাপ দিলে ভেতর থেকে রস বেরিয়ে আসছে, আর ওপরটা একদম খাস্তা। খুব সুন্দরভাবে কিন্তু রসগুলো ঢুকেছে। দেখুন, প্রত্যেকটা গজাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এক একটা করে গজা রস ঝরিয়ে এভাবে তুলে নিচ্ছি। গজাগুলো ওপর থেকে যেরকম খাস্তা, ভিতর থেকে ঠিক সেরকমই রসালো, ঠিক যেরকম আমরা দোকান থেকে কিনে খাই। খাস্তা গজাগুলো কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি। তো আমি গজাগুলো একটু ভেঙেও দেখাচ্ছি এটা কিরকম হয়েছে। একদম কিন্তু দোকানের মতন হয়েছে। গজাগুলো দেখুন ওপর থেকে কতটা খাস্তা রয়েছে এখনো, আর ভিতরে কিন্তু একদম মুচমুচে রসালো। একটা ভেঙে দেখাচ্ছি। গজার ভিতরটা দেখুন কিরকম রসালো হয়েছে, আর ভিতর পর্যন্ত কিন্তু একদম যেরকম দোকানে হয় ঠিক সেরকম খাস্তা রয়েছে ওপরটা। একটু দেখুন, দেখুন ওপরে কিন্তু একদম খাস্তা আর ভিতরে একদম রসালো। আজকের এই মুচমুচে রসালো খাস্তা গজাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইরকম ভাবে যদি তৈরি করে নেন বাড়িতে, তাহলে কিন্তু দোকানে যাওয়ার একদমই প্রয়োজন পড়বে না। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।